সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। পরিবারিতা পড়া, সালাত পড়লে মুসলমান বলা যেতে পারে, সালাত না পড়লে মুসলমান বলা যায় না। বললেন, হুজুর জি আমি তো আর মা বাবার খেদমত করি, আমি তো মসজিদ মাদ্রাসায় দান করি। জি ভাই, আপনার মতন একজন হিন্দুও মন্দিরে দান করে, আপনার মতন একজন হিন্দুও মা বাবার সেবা করে। ওই হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য হবে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পড়লে আপনাকে মুসলমান বলা যেতে পারে, 5 ওয়াক্ত সালাত না পড়লে আপনাকে মুসলমান বলা যেতে পারে না। যদিও আপনার বাপ মুসলমান, আপনার মা মুসলমান, আপনার গোষ্ঠী মুসলমান, এত সব মুসলমান হওয়া সত্ত্বেও নিজে সালাত আদায় না করলে আপনাকে মুসলমান বলা যেতে পারে না। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও আল্লাহর নবী আমার ক্যামেরাম্যান কোন নেকির কথা বলতে গিয়ে তিনি সালাতের কথা বললেন না, তিনি নেকির কথা বলতে গিয়ে ভালো আচরণের কথা বললেন। ভালো আচরণ উপরে যাও, দামি জিনিস। হ্যাঁ বাবা আসলে আর যেতে পারবে না, এখন যাও, দুজনে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, পৃথিবীর কোন মানুষকে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করবে। এবং হজ করতে গিয়ে কোন অশ্লীল কাজ এবং কোন অশ্লীল কথা বলবে না। এক, আল্লাহর জন্য হজ করবে। 2, খারাপ কাজ থেকে এবং খারাপ কথা থেকে বেঁচে থাকবে। যদি এটা করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি যেদিন হজ থেকে ফিরে আসবে সেই দিন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, জন্ম দিয়েছিল। হজ যদি এক আল্লাহর জন্য করেন, 2 খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে যদি বাঁচতে পারেন, একজন মাসুম নিষ্পাপ সন্তান পৃথিবীতে আসলে যতটা মাসুম হয়ে থাকে, নিষ্পাপ হয়ে থাকে, ওই ব্যক্তি যেদিন হজ করে ফিরে আসবে সেই দিন ওই রকম নিষ্পাপ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাকরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, কবুল হজের কোনো সওয়াব নেই, কবুল হজের কোনো নেকি নেই, একমাত্র জান্নাত ব্যতীত। হজ যদি কবুল হয়ে যায় ও ব্যক্তির পুরস্কার কি? জান্নাত। কিন্তু আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, নামের পূর্বে আলহাজ লিখে, আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ লিখে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছেন আর নিচে লিখছেন আলহাজ আব্দুল্লাহ। বলেন তো হজ টিকবে না নষ্ট হয়ে যাবে? বলেন হজ টিকবে না নষ্ট হয়ে যাবে? হাজারো মানুষ করছে না। উনি যে আলহাজ, উনি যে হজ করে এসেছে, উনি কেন হিন্দুদের দুর্গায়, হিন্দুদের পূজায় কেন শুভেচ্ছা জানাবে? মুসলমান মায়ের সন্তান, তার বাপ মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, হিন্দুদের পূজাকে অবশ্যই ঘৃণা করবে। শুভেচ্ছা জানা তো দূরের কথা, তাদের পূজা যাওয়া তো দূরের কথা, তাদের পূজাকে ঘৃণা করবে। ওই হাজি হয়ে গেল, তাদের পূজায় শুভেচ্ছা জানালো। ওকে চিন্তা করে দেখেছে আমার হজ টিকলো না, নষ্ট হয়ে গেল? কোন সাহাবীদের নামের পূর্বে আলহাজ পাওয়া যায়? কোন নবীদের নামের পূর্বে আলহাজ পাওয়া যায়? পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আচরণের কথা, নেকির কথা বলতে গিয়ে তিনি ভালো আচরণের কথা বললেন, হজের কথা বললেন না। আপনার ভালো আচরণ কত দামি জিনিস, একটু মনে যা সমস্যা না, একটু খেয়াল করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে ব্যক্তি বিধবা এবং মিসকিনের খাবারের ব্যবস্থা করবে, যে ব্যক্তি বিধবা ও মিসকিনের খাবারের ব্যবস্থা করবে, তার জন্য তিনটি পুরস্কার। কয়টি পুরস্কার? তিনটি পুরস্কার। এক, জিহাদে গেলে যত নেকি, বিধবাকে খাবার দিলে তত নেকি। দুই, ওয়াল মিসকিন, তাহাজ্জুদ সালাত আদায় করলে যত নেকি, বিধবাকে খাবার দিলে তত নেকি, মিসকিনকে খাবার দিলে তত নেকি। তিন, নফল সিয়াম রাখলে যত নেকি, বিধবাকে খাবার দিলে তত নেকি। বন্ধু, বিধবার জন্য এবং মিসকিনদের জন্য যদি খাবারের ব্যবস্থা করেন, পোশাকের ব্যবস্থা করেন, যদি তাদের থাকার ব্যবস্থা করেন, তিনটি নেকি পাওয়া যায়। এক, তাহাজ্জুদের নেকি। দুই, জিহাদের নেকি। তিন, নফল সিয়ামের নেকি। বন্ধুরা আমার, আজ থেকে নিয়ে 20 বছর পূর্বে আপনার মা বাবা জাকাতে পিছে আটা বের করতো, ঠিক না বেটি? ঠিক। জাকাত চিনেন আপনারা? চিনেন? জি। জাকাত। আবার ঢিকি বাহিনী ধান ভাঙতো, আপনার চিনেন কি ভাই? চিনি। বুঝতে পারছেন? ভাষা বুঝতে পারছেন? জি। আমার বাড়ি কিন্তু চাপানবাবগঞ্জ, হয়তো আপনি আমার ভাষাটা নাও বুঝতে পারেন। বুঝতে পারছি। বলছি, আগের মা বোনরা কষ্ট করে জাকাতের পিছে আটা বের করতো, ঢিকিতে বাহিনে চাউল হতো। এত কষ্ট হওয়ার সত্ত্বেও আমাদের বাপ দাদারা যখন খেতে বসতো, তখন দুইজন মিসকিনকে নিয়ে আসতো, ফকিরকে ধরে নিয়ে আসতো। তবুও আপনার মা, আপনার দাদি, আপনার চাচি কখনো রাগ করে বলেনি, কেন তুমি ফকিরকে নিয়ে এসেছো? যখনই নিয়ে গেছে তখনই বলেছে, তাকে এক জায়গায় বসিয়ে দাও, আমরা যা খাবো সেই খাবারের ব্যবস্থা করে দিব। কিন্তু আজকে ফ্রিতে খাবার লোড হয়ে আছে, আজকে আর জাকাতের পিছে আটা বের করতে হয় না, ঢেকিতে বাহিনে আপনার চাউল বের করতে হয় না, আপনার রান্নার কত সহজ। তারপরও দুপুর বেলা আপনার বাড়ি থেকে ফকির মিসকিন ঘুরে যায়, আপনি এটা কখনো চিন্তাও করেন না। সম্মানিত উপস্থিতি, আরেক হাত করে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটি ঘর আছে, এমন একটি কামরা আছে, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায় এত দামি মুনি মুক্তা দিয়ে ওই জান্নাত তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 শ্রেণীর মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। কোন জান্নাত? যে জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায় এত দামি মুনি মুক্তা দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 শ্রেণীর মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। এক,
লিমান আলানাল কালাম, মুখের ভাষা নরম যার, মুখের ভাষা নরম যার, ব্যবহার নরম যার, ওই জান্নাত হবে তার। বন্ধুরা বলেন তো, একজন মুরব্বী এখানে কথা বলছে, দুইজন যুবক এই জায়গায় দাঁড়িয়ে বলছে, চুপ থাকেন আপনি, কি বুঝেন আপনি? বলেন তো বর্তমান সময়ে এরকম মানুষ কম না বেশি? বেশি। বলেন তো মুরব্বীদের 5 পয়সার মূল্যায়ন করতে চাই না। মুরব্বী মানুষ, আগের মানুষেরা বড় আব্বাকে দেখলে ভয় পেত, বড় আব্বা মসজিদ ইমাম সাহেব গেলে ভয় পেত। কিন্তু এখন যদি বড় আব্বা তার ছোট ভাইয়ের ছেলেকে এক থাপ্পড় মারে তো মারামারি কোনাকুনি, মানে আর সেই পরিবেশ নাই। বলেন তো ওই ছেলেটা তার মুরব্বী মানুষটিকে ধমক দিল, বলেন তো ব্যবহারটা ভালো না খারাপ? খারাপ। বলেন তো ব্যবহারটা ভালো না খারাপ? খারাপ। খারাপ। মুখের ভাষা নরম যার, এ দামি জান্নাত হবে তার। 2, অভাবীকে খাবার দিবে যে, দুস্থ ব্যক্তিকে খাবার দিবে যে, এ দামি জান্নাত পাবে সে। 3, আমি শুধু পয়েন্ট গুলো বলে যাচ্ছি, সময় কম। 3, নিয়মিত নফল সিয়াম রাখে যে, এ জান্নাত যাবে সে। 4, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, তাহাজ্জুদের সালাত আদায় করে যে, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করে যে, এ দামি জান্নাতে যাবে সে। যে জান্নাতের ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যায়, ও জান্নাতে যাবে কে? 1, মুখের ভাষা নরম যার। 2, অভাবীকে খাবার দেয় যে। 3, নফল সিয়াম রাখে যে। 4, তাহাজ্জুদের সালাত আদায় করে যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আল্লাহ আপনার মুখের ভাষা নরম করেছেন, আল্লাহ আপনাকে বিনয়ী করেছেন, আল্লাহ আপনাকে একেবারেই খুশু ভাব দিয়ে, বিনয়ী ভাব দিয়ে তৈরি করেছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, নবী আপনার ভাষা যদি কর্কশ হতো, হৃদয় যদি কর্কশ হতো, কথা যদি কর্কশ হতো, বদমেজাজি হতো, তাহলে আপনার আশেপাশ থেকে মানুষগুলো সরে যেত। আল্লাহ নবীর কত দয়ার সাগর। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম আছেন। একজন ব্যক্তি এসে প্রসাব করে দিল মসজিদে। কোথায় প্রসাব করলো? মসজিদে। সাহাবায়ে কেরাম মারবেন, আল্লাহ নবী বলেন কিছু বলিও না, প্রসাব করেছে, ওই জায়গায় 1 বালতি পানি ঢেলে দাও। মুসলমান যেখানে সিজদা করে সেখানে একজন ব্যক্তি প্রসাব করে দিল। আরে কত বড় কাজ! সাহাবীরা রাগান্বিত হলো। আল্লাহ নবী বললেন, না না কিছু বলিও না, ওকে ছেড়ে দাও, আর তোমরা ওই জায়গায় 1 বালতি পানি ঢেলে দাও। যখন ওই ব্যক্তি দূরে চলে গেল, আবার ঘুরে এসে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জায়গায় যদি আল্লাহ নবী কর্কশ হতে ধরে মারতেন, তারপরে যদি কঠোর হতে, ওই লোকটি হয়তো বা ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ নবীর ভাষা, আল্লাহ নবীর হৃদয় কত নরম ছিলেন। এই জন্য সবচেয়ে দামি ইবাদত হচ্ছে ভালো আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালো আচরণ করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, প্রতি জুমা আমি আপনাকে দাওয়াত দিচ্ছি দরিদ্রপুর দারুসুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, দরিদ্রপুর আজাদি জায় মসজিদে আপনাকে আমি প্রতি জুমা দাওয়াত দিচ্ছি। ওখানে প্রতি জুমা বিষয় ভিত্তিক আলোচনা করা হয়। কিছু না পেলেও আপনার মনের খোরাক দিতে পারবেন ইনশাআল্লাহ। ওখানে আমাদের একটি হেফজ বিভাগ মাদ্রাসা আছে এবং শিশু থেকে একাডেমি পর্যন্ত
আপনার শিশু থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসা আছে, ওখানে বাংলা ইংরেজি সকল কিছু পড়ানো হচ্ছে। আপনার ছেলেকে ওই জায়গায় ভর্তি করুন। আপনার ছেলে ইংরেজিতে কথা বলবে, আপনার ছেলে আরবিতে কথা বলবে, আপনার ছেলে বাংলায় লড়বে, সবার সাথে লড়ে এই গ্রামের সুনাম অর্জন করে নিয়ে আসবে। আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানটাকে ভালো করার। আপনারা সকলেই এই প্রতিষ্ঠানে ছাত্র দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।